আপনারা তো পুঁই শাক দিয়ে মুসুর ডাল রান্না খেয়েছেন, তো আজকে আমি যেইভাবে করে দেখাবো এটা দিয়ে ভাত বলুন, রুটি, পরোটাই বলুন, সব কিছু নিমিষে খাওয়া শেষ হয়ে যাবে, এতটা টেস্টি একটি রান্না। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসুর ডাল দিয়ে পুঁই শাকের হাতে মাখা একটা দারুণ রেসিপি, যেটা দিয়ে ভাত রুটি অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তো তার জন্য এখানে আমি পুঁই শাকের মাথার অংশ আর পাতাগুলো নিয়েছি। এখানে এক বাটি মুসুর ডাল নিয়েছি। তো এগুলিকে ধুয়ে নেব, শাকটা ধুয়ে কেটে নেব। তা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তো এই যে দেখুন, শাকটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা গোটা রসুন আর 4-5টা কাঁচামরিচ দুফালি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে কড়াইতে দিয়ে সরাসরি মেখে নেব। তো এই যে আমি কড়াইতে সব কিছু নিয়ে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এই যে দেখুন, মেখে নিয়ে এসেছি। মাখানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই যে গোটা গোটা রসুন দিয়েছি, এগুলি যখন মুখে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা বসিয়ে দিয়েছি, হাতটা ধুয়ে এতটুকু পরিমাণ জল দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, ডালটা সুন্দর ফুটে যাচ্ছে, দারুণ একটা গন্ধ বের হয়েছে। বন্ধুরা, আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। এই রান্নাটা যেমনি সহজ তেমনি খেতেও দারুণ। তো আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। আর একটু ঢেকে দেব। এই যে দেখুন, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই ডালটাকে আবার ফোড়ন করে নেব। তো যে সকল বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আশা রাখি সবসময় এইভাবে আমার পাশে থাকবেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। জিরা, তেজপাতা আর একটা শুকনো মরিচ এইভাবে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে আছে রসুন আর পেঁয়াজ কুচি। এটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজ রসুনটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ডালের মধ্যে ঢেলে দেব। তখন লবণ দিয়েছি, এখন আরেকটু দিয়ে দেব। এইভাবে লবণটা দেখে দিয়ে দেবেন। আর দেখুন, ফোড়ন করার পর কত সুন্দর একটা কালার হয়েছে। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় দেখাচ্ছে। তো সত্যি বলছি বন্ধুরা, এই রান্নাটা দারুণ টেস্টি হয়। আপনারা একবার এইভাবে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর একটা লাইক শেয়ার দিতে ভুলে যেন না। তো আবারও বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।